আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদরের আলামত কি? অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনি লাইলাতুল কদর পেয়েছেন কিনা, কিভাবে জানবেন যে আজকের রাতটি লাইলাতুল কদর কিনা, সেই চিহ্নগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। লাইলাতুল কদর বা শবে কদর নামে আমাদের এই অঞ্চলে যে রাতটি পরিচিত, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ যেটি প্রায় ৮৩ বছর ৪ মাসের মতো। ৮৩ বছর ৪ মাস জুড়ে আপনি ইবাদত করলে যেই সওয়াব বা আপনি যেই পুরস্কার পাবেন, তার চেয়ে অনেক বেশি পুরস্কার পেতে পারেন লাইলাতুল কদরে ইবাদত করার মাধ্যমে। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি একটি বারাকাপূর্ণ রাতে এই কোরআনকে নাজিল করেছি। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে শবে বরাত নামে আমরা যে রাতটিকে উদযাপন করে থাকি, সেটি মূলত লাইলাতুল কদর বলেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অতএব শবে বরাত অথবা ভাগ্য রজনী মূলত লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর। এই বিষয়টি আমাদেরকে ভালো করে বোঝা দরকার। আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর যে আপনি পাচ্ছেন, এটি আপনি কীভাবে বুঝবেন? শবে কদর বা লাইলাতুল কদর এর জন্য কিছু আলামত বা চিহ্ন আমরা সহিহ হাদিসগুলোতে পেয়ে থাকি। 9টি এরকম আলামত বা চিহ্ন এখন আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে, যেই রাতে লাইলাতুল কদর হবে ইনশাল্লাহ, এই রাতে পরের দিন যখন আপনি সূর্য উদিত হতে দেখবেন, তখন আপনি দেখবেন যে সূর্যটি উদিত হচ্ছে এমন একটি অবস্থায় যে এটি খুবই কুল এবং কাম, অর্থাৎ খুবই এমনভাবে এটি উদিত হবে যে এর মধ্যে লা শুআ ফিহা, এর মধ্যে কোনো তাপ থাকবে না, কোনো প্রদাহ থাকবে না, অর্থাৎ একেবারেই শান্ত একটি সূর্য যেন সকালবেলা উদিত হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো যে কদরের রাতটি প্রচণ্ড প্রশান্তিপূর্ণ একটি রাত হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম, অর্থাৎ শান্তি চারিদিকে। আপনি যখন ইবাদত করবেন, আপনার নিজের অন্তরেও এমন একটি প্রশান্তি অনুভব করবেন। ইবাদত করতে গিয়ে আপনি শান্তি পাবেন, একটা টেস্ট অথবা একটা ইন্টারেস্ট অনুভব করবেন এবং আপনার আরও ইবাদত করতে মনে চাইবে। আপনি চারিদিকে কেমন যেন একটা কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট আপনি দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন যে লাইলাতুল কদরি এটি কেমন একটি রাত হবে। তিনি বলেছেন তলিকা বালজা, এমন একটি রাত যেটি হবে খুবই প্রশান্ত এবং চারিদিকে খুব আলোকোজ্জ্বল একটি রাত হবে। সেই জন্যে লাইলাতুল কদর এর মধ্যে আমরা দেখতে পাবো যে লাইলাতুল কদরের পূর্ণিমার চাঁদের মতো চারিদিকে আলোর প্রভা চারিদিকে ছড়িয়ে পড়বে। যদিও লাইলাতুল কদরের রাতটি কিন্তু পূর্ণিমার রাত না, কিন্তু পূর্ণিমার রাতে যেরকম আপনি আলো পেয়ে থাকেন, লাইলাতুল কদরে এরকম আলো চারিদিকে ছড়িয়ে যাবে, এটি আপনি দেখতে পাবেন। লাইলাতুল কদরে পানি আপনি যে পান করবেন, পানি একটু মিষ্টি, অর্থাৎ ডাবের পানি যেরকম ধরনের একটু মিষ্টি লাগে, ঠিক এরকম না হলেও কেমন যেন পানির একটা স্বাদ আপনি অনুভব করবেন। এটা লাইলাতুল কদরে। অন্য খাবারের জন্য সেটি ঘটতে পারে বটে, কিন্তু সালফে সালেহিন তারা বলেছেন যে পানির একটু স্বাদ অনুভব হবে। বিশেষ করে সমুদ্রে অথবা নদীর যে পানি, সে না পানির মধ্যে এক ধরনের স্বাদ বা টেস্ট লোকেরা এটা অনুভব করবে। লাইলাতুল কদরে হতে পারে যে বৃষ্টি আসবে, বৃষ্টি, এটা ঝড় না কিন্তু বৃষ্টি আসবে। এই জন্য লাইলাতুল কদরে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, যে বাতাসটি আপনি ফজরের পরে একটি, যেটাকে মর্নিং ব্রিজ বলা হয়, এরকম মৃদুমন্দ একটি বাতাস প্রবাহিত হতে দেখবেন লাইলাতুল কদরে। এটি লাইলাতুল কদরের একটি ইন্ডিকেশন। লাইলাতুল কদরে চারিদিকে এনভায়রনমেন্টটা, বিশেষ করে আকাশ, এটি একটা ফগি থাকবে। মনে হচ্ছে ফগি মানে হচ্ছে এখানে যেন কুয়াশা আছে, অথবা যেমন এমন যে সেখানে একটু মেঘের আনাগোনা থাকবে। মেঘ একেবারে ঢেকে রাখবে না বটে, কিন্তু মেঘের আনাগোনা থাকবে। এই জন্য লাইলাতুল কদরে বৃষ্টিও হতে পারে ইনশাআল্লাহ, কিছুটা বৃষ্টি, অথবা লাইলাতুল কদরের পরের দিন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে বৃষ্টি হয়েছে, এমন অবস্থায় সেটি থাকবে। লাইলাতুল কদরে আপনি দেখবেন যে সকল দিকে আপনার একটা প্রশান্তির মতো আপনি একটা অনুভব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরটাকে আমাদের উদযাপন করার জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যেন এই রাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আমরা যেন কিয়ামুল লাইল করি, অর্থাৎ লম্বা সময় জুড়ে যেন আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা প্রার্থনা করি। লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের সালাফরা তারা অনেক পরিমাণ তারা কাজ করেছেন। সেই কাজগুলো আমাদেরও করা দরকার। উদ্বেগ, উৎকণ্ঠা এবং আমাদের নিজেদের মধ্যে উদ্যোগ থাকা দরকার যেন লাইলাতুল কদর কোনো অবস্থায় মিস হয়ে না যায়। এই আলামতগুলো যদি আপনি দেখতে পান, আপনি ইবাদত করার পর, তাহলে বুঝবেন যে ইনশাআল্লাহ আপনার লাইলাতুল কদর পেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং লাইলাতুল কদরের যে সৌভাগ্য আছে, সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।